মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানি কারাম, এই মাসের নাম রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাসের পিছনে অনেকগুলো তাৎপর্য, এই মাসের অনেক গুরুত্ব রয়েছে, এই মাসের অনেক তাৎপর্য রয়েছে। এই মাসকে বলা হয় বসন্তের প্রথম মাস। রবিউল শব্দের অর্থ হলো বসন্ত। কি ভাই? আউয়াল শব্দের অর্থ হলো প্রথম। তাহলে রবিউল আউয়াল মানে বসন্তের প্রথম মাস। পৃথিবীর বাস্তবতা হলো সারা বৎসরের মধ্যে এমন একটা মাস আসে যে মাসের মধ্যে দেখবেন গাছের পাতাগুলো অধিকাংশ ঝরে পড়ে যায়, আবার নতুন করে গাছে পাতা গজায়। তখন গাছটা পূর্বের চেয়ে বেশি কি সুন্দর দেখা যায়। ঠিক তেমনিভাবে পুরা পৃথিবীটা যখন অন্ধকার অমানিসায় অন্ধকারে নিমজ্জিত ছিল, মানুষের যে হক আছে, মানুষের উপরে জানোয়ারের চেয়ে বেশি খারাপ আচরণ করত, মানুষকে মানুষ বলে গণ্য করত না। বাবা কন্যা সন্তানকে নিজের জন্য ক্ষতির কারণ মনে করত। বাবা নিজের জন্য, পরিবারের জন্য কন্যা সন্তানকে ক্ষতির কারণ মনে করত। ঠিক এমন এক অমানিসী অন্ধকারচ্ছন্ন জমানায়, অন্ধকারচ্ছন্ন সময়, যেই সময়কে আমরা কি বলি আইয়ামে জাহিলিয়া। আইয়ামে জাহিলিয়া মানে বর্বরতার যুগ, অন্ধকারচ্ছন্ন যুগ। তাই তার মানে কি ওই জমানায় কি সূর্য উঠতো না? কথা বলেন, কথা বলে না। ওই জমানায় কি সূর্য উঠতো না? পৃথিবী আলোকিত হইতো না? রাতের বেলা চন্দ্র উঠতো না? তাহলে যে অন্ধকারচ্ছন্ন যুগ বলা হয়, অন্ধকারচ্ছন্ন যুগ কেন বলা হয়? সূর্য ঠিকই উঠত, দিন ঠিকই আলোকিত হইত, কিন্তু মানুষের দিলগুলো, মানুষের অন্তরগুলো, মানুষ বলতে মানুষ ছিল না, তাদের অন্তরগুলো পশু হয়ে গিয়েছে। তাদের দিলের মধ্যে পশুত্ব আচরণ ছিল। নারীগুলো ছিল ভোগ্যপণ্যের বস্তু, আমাদের মা বোনেরা ছিল ভোগ্যপণ্যের বস্তু। মানুষের হক আদায় করত না। মানুষ সব কিছু করত, কিন্তু আল্লাহ বলে স্বীকার করত না। ঠিক তেমন এক মুহূর্তে সেই অন্ধকারচ্ছন্ন আইয়ামে জাহিলিয়াতের সময়, বর্বরতার যুগে গাছ যেমনিভাবে সবগুলো পাতা পড়ে যায়, আবার নতুন বসন্ত আসলে গাছের মধ্যে পাতা গজায়, ঠিক তেমনিভাবে যখন পুরাটা দুনিয়া অমানুষিকতা, অন্ধকারচ্ছন্ন বর্বরতার যুগে পরিণত হয়েছিল, সেই অন্ধকারচ্ছন্ন দূর করার জন্য, সেই অন্ধকারকে দূর করার জন্য, সেই জাহিলিয়াতকে দূর করার জন্য, সেই মূর্খতাকে দূর করার জন্য আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আগমন ঘটাইলেন বিশ্ব মানবতার মুক্তির দূত হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এতে আমরা খুশি না বেজার? আওয়াজ করে বলেন, খুশি না বেজার? খুশি আমরা। এই মাসে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে, পৃথিবীতে আগমন হয়েছে। এই জন্য এই মাসটা অনেক গুরুত্ব রাখে, অনেক তাৎপর্যপূর্ণ মাস। তেমনিভাবে আরও অনেকগুলো কারণ রয়েছে। কিতাবের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি এই মাসেই বিবাহ করেছেন। সুবহানাল্লাহ। এই মাসের নাম কি? আমরা অনেকে বুঝি রবিউল আউয়াল মানে হলো এই মাসে রসুলকে ভালোবাসার মাস। আমরা রসুলের ভালোবাসাকে এই মাসের সাথেই কি নির্ধারিত করে নিয়েছি। আছে না নাই? দেখবেন এই মাসে আসলে সারা বছর নামাজও পড়ে না, রোজাও রাখে না, কিন্তু রসুলের এমন প্রেম আর মহব্বত আর ভালোবাসা উতলায় পরে রাস্তায় রাস্তায় কি করে আনন্দ মিছিল করে। আছে না নাই? জশ্নে জুলুস করে। কথা বলেন, আছে না নাই? জশ্নে জুলুস করে রসুলের মহব্বতে শেষ হয়ে যায়, কিন্তু রসুলের মহব্বতে বান্দা দাড়িগুলোও রাখতে না। কথা বলেন, রসুলকে এমন মহব্বত করে রসুলের মহব্বতে কি দাড়িগুলোও রাখতে পারে না। রসুলকে এমন মহব্বত করে রসুলের মহব্বতে
ঘরে যে দস্তরখান পিছে খাবে এটাও বান্দা জানে না। আছে না নাই? রসুলের মোহাব্বত মানে কি? রসুলের নাম শুনলে আঙ্গুলের মাথায় ফু দিয়া চোখে লাগানো, এটার নাম মোহাব্বত? কথা বলেন না। আছে না এরকম? রসুলের ভালোবাসা প্রকাশ করে কিভাবে? রসুলের নাম শুনলে আঙ্গুলের মধ্যে ফু দিয়া কি করে? চোখের মধ্যে লাগায়। এটা চোখের শিফা, এটা মোহাব্বত রসুলের। এটাই কি শুধু মোহাব্বত? কথা বলেন না। রসুলকে শুধু মোহাব্বত করি রবিউল আউয়াল মাস আসলে রসুলের ভালোবাসা দেখাই, এতে করে কি রসুলের ভালোবাসা বান্দার পক্ষ থেকে, উম্মতের পক্ষ থেকে যথেষ্ট? জোরে কথা বলেন, যথেষ্ট? শুধু রবিউল আউয়াল মাসে ভালোবাসা দেখাইতে হবে না? জীবনের পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সমস্ত ক্ষেত্রে আমাদের রসুলের আদর্শ সুন্নত আছে না নাই? তাহলে এই মাসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কি করেছেন? বিবাহ করেছেন। এই মাসের গুরুত্ব, তাৎপর্যপূর্ণ মাস হওয়ার পিছনে আরো অনেকগুলো কারণ রয়েছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে যখন হিজরত করে মদিনায় গেলেন, অর্থাৎ হিজরত সফর মাসে হিজরত শুরু করেছেন, এই মাসে মঙ্গলবার 12 রবিউল আউয়াল তিনি গিয়া মদিনায় পৌঁছেন। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম যেই মসজিদ কুবা নামক স্থানে নির্মিত হয়েছে, যেই মসজিদের নাম মসজিদে কুবা, সেই মসজিদটাও রবিউল আউয়াল মাসে নির্মিত হয়েছে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বে করিমের পক্ষ থেকে যে রিসালাতের দায়িত্ব, নবুয়তের দায়িত্ব দেওয়া হয়েছিল, রসুল নবুয়তের দায়িত্বকে পরিপূর্ণভাবে আঞ্জাম দিয়ে শেষ করে, নবুয়তের দায়িত্ব যখন শেষ হয়েছে, দ্বীন ও ইসলাম যখন পরিপূর্ণতা লাভ করেছে, দ্বীন ও ইসলাম পরিপূর্ণতা লাভ করার পরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিকে কায়নাতের ডাকে সাড়া দিয়ে, আল্লাহ তার রফিকে আলার ডাকে সাড়া দিয়ে, যেই মাসে রবিউল আউয়ালের 12তম দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে, মনিবের ডাকে সাড়া দিয়ে, মালিকের ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছিলেন, সেই মাসটাও ছিল রবিউল আউয়াল। সুবহানাল্লাহ বলেন। সবচেয়ে বড় কথা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসে জন্মগ্রহণ করেছেন এই ব্যাপারে ইখতিলাফ আছে। খেয়াল করে শুনেন, রাসূল কোন মাসে জন্মগ্রহণ করেছেন এই ব্যাপারে কি আছে? কথা বলে না। হুজুর সারা বছর শুনে আসলাম, জন্মের পর থেকে শুনে আসলাম রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করছে। হ্যাঁ, এটা প্রসিদ্ধ একটা মত। তবে রসুল কোন মাসে জন্মগ্রহণ করেছেন এই ব্যাপারে কি আছে? ইখতিলাফ আছে। ইখতিলাফ বুঝছেন? মতানৈক্য আছে, মতভেদ আছে, মতভেদ আছে। রসুল কোন তারিখে জন্মগ্রহণ করেছেন এই ব্যাপারেও কি ইখতিলাফ আছে। কিন্তু আমরা সকলেই জানি রসুল কোন তারিখে জন্মগ্রহণ করেছেন। সবাই বলেন 12 রবিউল আউয়াল। 12 রবিউল আউয়ালের মতটা কেমন জানেন? 100টা মতের মধ্যে 98টা মত হইল 8 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন, আর 2টা মত হইল 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন। কথা বুঝাইতে পারি না? রসুলের জন্ম কেউ বলেছেন 8 রবিউল আউয়াল, কেউ বলেছেন 9 রবিউল আউয়াল, আবার কেউ বলেছেন 12 রবিউল আউয়াল। বুঝাইতে পারছি? তাহলে জন্ম কোন তারিখে, কোন দিনে, কোন মাসে জন্মগ্রহণ করেছেন এই ব্যাপারে কি আছে? ইখতিলাফ আছে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধান হয়েছে, ওফাত হয়েছে, ইন্তেকাল হয়েছে 12 রবিউল আউয়াল, এই ব্যাপারে কোনো ইখতিলাফ নেই। এই ব্যাপারে কি নাই? কথা বলে না। এই ব্যাপারে কোনো ইখতিলাফ নাই, কোনো মতামত নাই, কোনো কথা নাই। রসুল কয় তারিখে ইন্তেকাল ফরমাইছেন? মনে থাকবো তো ইনশাআল্লাহ। 12 রবিউল আউয়াল রসুল ইন্তেকাল ফরমাইছেন। রসুল দুনিয়াতে এসেছেন, এতে আমরা খুশি না বেজার? সবাই বলেন শুধু কি আমরাই খুশি? পৃথিবীর সমস্ত কুল কায়নাতের সমস্ত মাখলুকাত খুশি। শুধু কি মুসলমানই খুশি না বেঈমানরাও খুশি? রসুলের চাচা আবু লাহাব, নাম কি? আবু লাহাব। রসুলের জন্মের কথা শুনে যখন শুনছে আল্লাহ রসুল মুহাম্মদ জন্মগ্রহণ করেছেন, তিনি এত খুশি হয়েছেন,
কত খুশি হয়েছেন? আবু লাহাব তার শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করে বলছে, আমার বাদী সুয়াইবা তাকে আমি আজকে থেকে আজাদ করে দিলাম। তা আস্তে করে বললেন কার 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 জন্মের খুশিতে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খুশিতে আবু লাহাব কি বলছেন? আঙ্গুল দিয়ে ইশারা করে কি বলছেন? আমি আমার বাদী সুয়াইবাকে আজকে থেকে মুক্ত করে দিলাম, নাজাত করে দিলাম, স্বাধীন করে দিলাম। এতদিন সে গোলাম ছিল, তাকে আজকে থেকে স্বাধীন করে দিলাম। রসুলের জন্মের কারণে আবু লাহাব এত খুশি হয়েছেন। শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করছেন, বাদীকে আজাদ করে দিয়েছেন। 40 বছর অর্থাৎ নবুয়ত পর্যন্ত, রসুল 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন। 40 বছর পর্যন্ত রসুলের যে জন্ম দিবস, সেই জন্ম দিবস আবু লাহাব পালন করেছে। কে পালন করেছে রসুলের জন্ম দিবস? আবু বকর, ওসমান, আলী, তলহা, জুবায়ের। কে? আবু লাহাব। কত বছর পর্যন্ত? কেমনে পালন করছে জানেন? বলছে যেদিন 12 রবিউল আউয়াল আসবে, সেদিন অর্থাৎ রসুলের জন্মদিবস উপলক্ষে তোমরা প্রত্যেকেই স্বর্ণের পাত্রে খাবার নিয়ে আহার করবে। এটা খুশির কারণে। কিসের কারণে? খুশির কারণে। কিন্তু রসুল যখন নবুয়ত পাইছেন 40 বছর বয়সে, আবু লাহাবকে দাওয়াত দিছেন। কি দিছেন? ডাকাইছেন। ডাকাইয়া বলছেন, হে আমার চাচা, আপনি ইসলাম গ্রহণ করেন। আল্লাহ আমাকে রিসালাতের দায়িত্ব দিয়েছেন, নবুয়তের দায়িত্ব দিয়েছেন। তখন আবু লাহাব কি বলছে? এই জন্য আমার ডাকাইছো ভাতিজা? ধ্বংস হও, তুমি ধ্বংস হও। নাউজুবিল্লাহ বলেন না কেন? এই জন্য আমাকে ডাকাইছো ভাতিজা, তুমি ধ্বংস হও। রসুলের ধ্বংসের নাউজুবিল্লাহ। আবু লাহাব রসুলের জন্য বদদুয়া করছে কয়বার? একবার। কয়বার? আল্লাহ সাথে সাথে আবু লাহাবের ব্যাপারে পবিত্র কোরআন নাজিল করে দিয়েছেন। আবু লাহাব, আমার নবীরে তুই চিনস নাই, আমার নবীরে চিনার ক্ষমতা তোর হয় নাই। আমার নবীর জন্য একবার বদদুয়া করছ, আর আমি তোমার জন্য কোরআনের আয়াত নাজিল করে কিয়ামত পর্যন্ত যত মুমিন মুসলমান আসবে সবাই তোমার জন্য বদদুয়া করবে। আল্লাহু আকবার বলেন না কেন? রসুলের জন্য বদদুয়া করছে কয়বার? আর আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দেয়। পৃথিবীতে কয় কোটি মানুষ আছে? ধরেন না 10 কোটি মানুষ। 800 কোটি মানুষ। কত কোটি মানুষ? 800 কোটি মানুষের মধ্যে যদি 1 কোটি মানুষও নামাজ পড়ে, 1 কোটি মানুষের মধ্যে যদি প্রতিদিন 1 লাখ মানুষও সূরা লাহাব পড়ে, আছে না নাই? 1 কোটি মানুষের মধ্যে কি 1 লাখ মানুষও নাই যে সূরা লাহাব পড়ে? কথা বলেন না? 1 লাখ মানুষও যদি প্রতিদিন সূরা লাহাব পড়ে, তাহলে 1 লাখ মানুষ প্রতিদিন আবু লাহাবকে কি দেয়? আবু লাহাবের জন্য ধ্বংসের বদদুয়া করে। হুজুর ধ্বংসের দোয়া করেন? ধ্বংসের আবার দোয়া কি? হুজুর ওনার যেন পতন হোক, আপনি দোয়া করেন। ওনার জন্য পতনের আবার দোয়া কি? পতনের আবার দোয়া আছে? কি হইব? আরে বদদুয়া। কি দোয়া? ওনার পতনের বদদুয়া করেন, দোয়া না, এটা বদদুয়া। 1 লাখ মানুষ প্রতিদিন আবু লাহাবের জন্য দোয়া করে না বদদুয়া করে? ধ্বংসের জন্য বদদুয়া করে। আবু লাহাব খুশি হইয়া আঙ্গুল দিয়ে ইশারা কইরা বাদী কি করছিল? আজাদ করছিল। এই কারণে এই যে খুশি হয়েছে, নবীর উপর খুশি হয়েছে, নবীর জন্য খুশি হয়েছে। এই জন্য জাহান্নামের মধ্যে প্রতি সোমবারে, প্রতি বৎসরে একদিন, অর্থাৎ রসুলের জন্মদিন। আরেক কিতাবে আসছে প্রতি সোমবারে। কিবারে? প্রতি সোমবারে আবু লাহাবের এই শাহাদাত আঙ্গুলটা ঠান্ডা হয়ে যাবে। কি হয়ে যাব? বুঝাইতে পারি নাই। আবু লাহাব থাকবে কোথায়? জাহান্নামের মধ্যে, আগুনের মধ্যে। রসুলের আগমনে খুশি হয়েছে, এই জন্য আবু লাহাবের আঙ্গুলটা প্রতি বৎসরে একবার কি হয়ে যাব? ঠান্ডা হয়ে যাব। তখন আবু লাহাবের এই আঙ্গুলটা, শাহাদাত আঙ্গুলটা ঠান্ডা হওয়ার কারণে আবু লাহাব তার পুরা শরীরের মধ্যে একটু ঠান্ডাত্ব আরাম অনুভব করবে। আবু লাহাব খুশি হইয়া খালি আঙ্গুলে ইশারা করছেন। যে আবু লাহাব খুশি হয়ে আঙ্গুলের ইশারা করছেন, সে আবু লাহাব কি মুসলমান না বেঈমান?
কথা বলেন, মুসলমান না বেঈমান? আবু লাহাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারে নাই। কে তিনি চিনতে পারে নাই। পাহাড়ের মধ্যে লেখা দেখাইতো, চাচা এটা একটু পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে কইতো, ভাতিজা তুমি কি চাও? লা ইলাহা ইল্লাল্লাহ তো বুঝলাম, তারপরেরটা তো লেখা তোমার কালিমা, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ কইতো না। কি বলতো? লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরের অংশটা কি বলতো? এটা মুহাম্মদের কালিমা, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতো। আসলে কি আবু লাহাব নবীকে চিনে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এমন নবীর উম্মত বানাইছেন, এমন নবীর উম্মত বানাইছেন যেই নবীর শান মান, যেই নবীর মর্যাদা আল্লাহ তাআলা যুগে যুগে যত নবী আম্বিয়া কেরাম দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, সমস্ত নবী আম্বিয়া কেরামদের কাছে আল্লাহ তাআলা আমাদের নবীর ব্যাপারে আলোচনা করেছেন। সমস্ত নবীরা তাদের জবান দিয়ে আমাদের নবীর আলোচনা করে, সমস্ত নবীরা খুশি হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কিতাবের মধ্যে আসছে সমস্ত নবীরা আল্লাহ তাআলার কাছে আবেদন করেছেন, আল্লাহ এমন নবী আপনি পাঠাইবেন, ওই নবী তো নবীর অন্তত উম্মত হিসাবে আপনি আমাদেরকে কবুল করেন। সুবহানাল্লাহ বলেন। সর্বশেষ আল্লাহ তাআলা কার দোয়া কবুল করেছিলেন? ঈসা আলাইহিস সালামের দোয়া। এটার পিছনেও হিকমত আছে। আমাদের নবী কখন থেকে নবী বলেন তো? নবী দুনিয়াতে আসার পরে 40 বছর বয়সের পর থেকেই তো নবী। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, আপনি কখন থেকে নবী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুনতু নাবিয়ান ওয়াল আদামু বাইনাল মাই ওয়াত তিন। কথাটা শুনে আল্লাহু আকবার জোরে বলবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, হে নবী আপনি কখন থেকে নবী? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তখন থেকে নবী যখন আদম আলাইহিস সালাম পানি আর মাটির মধ্যে মিশ্রিত ছিল, তখনও আমি মুহাম্মদ নবী। আল্লাহু আকবার বলেন। নবী কখন থেকে নবী? জিবরাইল আমিন আলাইহিস সালাম নবীর কাছে বহুবার এসেছেন। খেয়াল করে শুনেন। একদিন আসার পরে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চিনে ফেলছেন যে জিবরাইল আমিন আসছেন। জিবরাইল আমিন এক এক সময় এক এক সূরত ধরে আসতেন, কখনো তাহিয়াতুল কালব, এরকম বিভিন্ন সাহাবীদের সূরত ধরে আসতেন। তো একদিন আসার পরে খেয়াল করে শোনেন, ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চিনে ফেলছেন তিনি কে? কথা বলে না, জিবরাইল আমিন। তখন ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডাক দিয়ে বলতেছেন, চাচা আপনি আসছেন? আচ্ছা বলেন তো, পরিবারের মধ্যে চাচা কারে বলে, ছোটকে না বড়কে? ও আপনাদের দেশে বড়কে বলে, আর কাকা বলে কাকে? ছোটকে। তাহলে ধরেন কাকা বলে ডাক দিছে, বলছে কাকা আপনি আসছেন। এই কথা বলার পরে জিবরাইলের আমিনের চেহারাটা একটু মলিন হয়ে গেছে। কি হয়ে গেছে? কাকা বলে ডাক দেয় কারে? ছোটকে। বড়জনকে কি বলে? জ্যাঠা বা চাচা, ঠিক না? আমাদের এলাকার মধ্যে চাচা ছোটজনকে বলে, বড়জনকে জ্যাঠা বলে। যাই হোক, যার এলাকায় যেটা। তো ওনার চেহারাটা একটু মলিন হয়ে গেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন। যাওয়ার পরে রাসূল জিবরাইল আমিনের চেহারা দেখে জিজ্ঞেস করতেছেন, আজকে আপনার চেহারা মলিন কেন? আপনি চেহারা মলিন কেন শুনবেন? আপনার মেয়ে ফাতেমা আমার কাকা বলে ডাক দেন। কাকা মানে কি? ছোট আর কি। আপনার মেয়ে ফাতেমা আমাকে কি বলে? কথা বোঝে না, কাকা বলে ডাক দেন। এই জন্য আমার চেহারা কি মলিন, আমার কাছে কথাটা ভালো লাগে নাই, মানে আমার নিজের কি মনে হয়েছে? ছোট মনে হয়েছে। জিবরাইল আমিনকে আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, তাহলে আপনার বয়স কত? আল্লাহু আকবার বলেন। হাবিবি কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলেন আপনার বয়স কত? কার কাছে জানতে চাইলেন? আওয়াজ করে বলেন। যেই ফেরেশতা সমস্ত নবীদের কাছে রিসালাত নিয়ে আসছেন, নবুয়ত নিয়ে আসছেন, সমস্ত নবীদের কাছে গেছেন, সমস্ত রাসূলদের কাছে গেছেন। আল্লাহু আকবার। জিবরাইল আমিন বলেন, আমার বয়স কত আপনি কি জানতে চান? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ আমি জানতে চাই। বলল, আমার বয়স কত শুনেন। পূর্ব আসমানের মধ্যে একটা তারকা ওঠে, একটা তারকা উদিত হয়, একটা তারকা পূর্ব আসমানের মধ্যে ওঠে। যেই তারকাটা ৮০,০০০ বৎসর পরে একবার ওঠে। আল্লাহু আকবার বললেন না?
মুসলমান, একটা তারকা পূর্ব আসমানে কত বছর? ৮০,০০০ বছর পরে একবার ওঠে। আল্লাহু আকবার। জিবরাইল আমিন বলেন, ইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ওই যে পূর্ব আসমানের মধ্যে, পূর্ব আকাশে ৮০,০০০ বছর পরে একটা তারকা ওঠে, ওই তারকাটা আমি জিবরাইল ৮০,০০০ বার দেখেছি। জিবরাইল আমিনের বয়স ২০০ বছর, ঠিক না? আপনারা বোঝেন নাই? জিবরাইল আমিনের বয়স কত? মাত্র। আরে ৮০,০০০ বার ওই তারকাটা দেখছে, যেই তারকাটা ৮০,০০০ বছর পর একবার ওঠে। কি ২০০,০০০ বছর? কোটি কোটি বছর। ক্যালকুলেটর ধরতো না। আল্লাহু আকবার বলেন। জিবরাইল আমিন জবাব দেয়, ওগো আল্লাহর নবী, আমার বয়স কত শুনেন? ওই যেই তারকাটা ৮০,০০০ বছর পর একবার ওঠে, ওই তারকাটা আমি জিবরাইল ৮০,০০০ বার দেখেছি। এখন হিসাব করেন আমার বয়স কত। আল্লাহর রাসূল বলেন, তুমি কি শুনবা তাহলে আমি কখন থেকে নবী? বলে, জিবরাইল আপনি কখন থেকে নবী? বলছে, তোমার আগে তুমি ৮০,০০০ বছর এই তারকাটা দেখছো, এর ৮০,০০০ আগে ৮০,০০০ বার এই তারকাটা উদিত হয়েছে, এর আগে আমি মুহাম্মদ নবী। তুমি কয়বার দেখছো? ৮০,০০০ বার। এই তুমি যে ৮০,০০০ বার দেখছো, এই ৮০,০০০ বারের আগে আরো ৮০,০০০ বার এই তারকাটা উঠছে, এর আগ থেকে আমি মুহাম্মদ নবী। আল্লাহু আকবার বলেন। আমাদের নবীর শান ও মান, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হলো। আমার দিলটা কাঁপতেছে। সৃষ্টি করার পর আদমকে যখন আরশে আজিমের নিচে রাখা হলো, আদম এদিকে তাকায়, ওদিকে তাকায়, আবার উপরে তাকায়। উপরে তাকায় দেখে স্বর্ণখচিত কুদরতি লেখা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আদম কোন আমি আরশে আজিমের উপর দিকে তাকিয়ে দেখি লা ইলাহা ইল্লাল্লাহ লেখা, একটু পাশে আবার লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম কোন আমি ডাইনে তাকাই দেখি লা ইলাহা ইল্লাল্লাহ লেখা, বামে তাকাই লা ইলাহা ইল্লাল্লাহ লেখা, পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা। সামনে তাকাই দেখি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা, পিছনে তাকাই দেখি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু তাই নয়, আমাকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা সম্বর্ধনা জানানোর জন্য, স্বাগত জানানোর জন্য আমাকে জান্নাতে নিয়ে যাবে। যত লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আমাকে স্বাগত জানানোর জন্য, আহলান সাহলান মুবারকবাদ জানানোর জন্য আসছে, সমস্ত ফেরেশতাদের কপালের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলা যাবে কিনা আল্লাহু আকবার? আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম বলেন, আমাকে যখন জান্নাতের গেটের পাশে নেওয়া হলো, জান্নাতের ফটকের পাশে, দরজার পাশে নিয়ে যখন দাঁড় করানো হলো, আমি দেখি জান্নাতের ফটকের মধ্যেও লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ডানেও তাকাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বামেও তাকাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পিছনেও তাকাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সামনের দিকে তাকাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেদিকে তাকাই সেদিকেই শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলা যাবে কিনা আল্লাহু আকবার? এই নবীকে আমরা চিনি নাই। যদি নবীকে সত্যিকার অর্থে চিনতাম তাহলে নবীর সুন্নাতগুলো জবাই করতে পারতাম না, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম, কথা আছে, যে যা বোঝে সে তা খুঁজে, যে যা বোঝে সে তা খুঁজে। সাহাবায়ে কেরাম নবীর শান বুঝছেন, মান বুঝছেন, মর্যাদা বুঝছেন। আউলিয়া কেরামরা নবীর শান বুঝছেন, মান বুঝছেন, মর্যাদা বুঝছেন। বুজুর্গরা নবীর শান বুঝছেন, মর্যাদা বুঝছেন, নবীর ইজ্জত বুঝছেন, যার কারণে চেষ্টা করতেন জীবনে যেন আমার দ্বারাতে রাসূলের একটা সুন্নত কাজা না হয়ে যায়।
রসুলের শান মান মর্যাদা বলে শেষ করা যাবে না। রসুলের চাচা আব্দুল মুত্তালিব, আবু তালেব, কে? আবু তালেব। আবু তালেব একদিন রসুলকে এসে বলতেছে, মুহাম্মদ, আপনার ব্যাপারে আমি অনেক কিছু জানি, আপনার ব্যাপারে আমি অনেক কিছু জানি। রসুল জিজ্ঞেস করলেন, চাচা আপনি কি জানেন? তুমি কি শুনবা? একটু বলেন। চাচা, তোমার মা বলেছেন যেদিন সকালবেলা প্রত্যুষে তুমি জন্মগ্রহণ করেছ, সেদিন তোমার মায়ের ঘরের কুপির মধ্যে তেল ছিল না, কুপিটা বন্ধ হয়ে গেছে। তুমি জন্মগ্রহণ করার সাথে সাথে তোমার মা বলেছেন তোমার ঘরটা পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি আলোকিত হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। চাচা আরো শুনবা? চাচা আরো বলেন। তোমার মা বলেছেন পৃথিবীর সমস্ত মায়েরা সন্তান জন্মগ্রহণ করার সময় কষ্ট পায়, প্রসব বেদনা ওঠে, কষ্ট পায়, কিন্তু তোমার মা বলেছেন তুমি যখন জন্মগ্রহণ করেছ তোমার মা টেরও পায়নি। আল্লাহু আকবার বলেন। তোমার মা টেরও পায় নাই। চাচা আরো কি শুনবেন? হ্যাঁ শুনবো, বলেন। চাচা, পৃথিবীর সমস্ত সন্তানেরা যখন জন্মগ্রহণ করে দীর্ঘদিন মায়ের 3 অন্ধকারে থাকার কারণে সন্তান কিন্তু পানির মধ্যে ভাসে। সন্তান, আমরা সবাই ছিলাম পানির মধ্যে। মায়ের পেটের যে রেহেম ছিল, ওই রেহেমের মধ্যে প্রত্যেকটা সন্তান কিসে থাকে? পানির মধ্যে থাকে। দেখবেন সন্তান জন্মগ্রহণ করার সময় তখন কি জিজ্ঞেস করে? পানি ভাঙছে কিনা। ওই পানিটা কিন্তু দুর্গন্ধময় পানি। ওই পানিটা কি? দুর্গন্ধ পানি। সন্তান যখন জন্মগ্রহণ করে তখন পানি ভাঙে। পানি ভাঙার কারণে ঘর কি হয়ে যায়? বলেন না, দুর্গন্ধযুক্ত হয়ে যায়, দুর্গন্ধ হয়। তখন ঘরের মধ্যে স্প্রে করে ঘরের মধ্যে ধূপ জ্বালায়, জ্বালায় কি জ্বালায় না? বিভিন্ন সুগন্ধি জ্বালায়। চাচা বলতেছেন, চাচা তোমার মা বলেছেন যখন তুমি জন্মগ্রহণ করেছ, জন্মগ্রহণ করার সাথে সাথে দুর্গন্ধ তো দূরের কথা, খারাপ গন্ধ তো দূরের কথা, মনে হলো পুরোটা দুনিয়া, পুরোটা জগৎ মেশক আম্বরের দ্বারা সুগন্ধিত হয়ে গেছে। চাচা আরো শুনবা? হ্যাঁ চাচা আরো শুনবো, বলেন। তোমার মা বলেছেন তুমি যখন দুনিয়াতে জন্মগ্রহণ করেছ, জন্মগ্রহণ করার পরে তুমি যখন দুনিয়াতে আসছো, আসার সাথে সাথে তুমি কিবলামুখী হয়ে সিজদায় লুটিয়ে পড়ছো। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। সিজদা থেকে উঠে তুমি শাহাদাত আঙ্গুল দিয়ে তোমার জবানকে ঠোঁট নাড়ায় নাড়ায় কি জানি বলতেছ। তোমার মা বলেছেন তোমার শাহাদাত আঙ্গুলের মধ্যে এমন আলোকিত হচ্ছিল, রোম সম্রাটের, পারস্য সম্রাটের সমস্ত বড় বড় অট্টালিকাগুলো তোমার এই আঙ্গুলের আলোতে দেখা যাইতেছিল। মা আমেনা সন্তানকে বুকে জড়াইয়া চেহারার দিকে তাকাই একদিন বলে, এমন সুন্দর সন্তান আমি মা আমেনা আমার হায়াতি জীবনে কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ বলেন না। আমি মা আমেনা, আমি আমার হায়াতি জীবনে এমন সুন্দর সন্তান আর কোনোদিন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন রসুলের কাছে আসলেন, দুধমা রসুলকে দুধ পান করাবেন, ইশারা কার? জলে বলেন ইশারা কার? গরিব মানুষ, তায়েফের মানুষরা স্বাভাবিকভাবে তখনকার সময় গরিব ছিলেন। মক্কার মন্ত্রী মিনিস্টারের সন্তানদেরকে নিয়ে তারা দুধ পান করে আবার দিয়া যাইতেন। এটা ছিল তাদের কাজ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনি তেমন স্বাস্থ্যের অধিকারীও ছিলেন না, একটু জীর্ণশীর্ণ ছিলেন, আবার অনেক গরিব, আবার অনেক কি গরিব মানুষ। লম্বা ঘটনা, ওদিকে যাব না। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন রসুলকে কোলে নিয়ে বলতেছেন, এমন সুন্দর সন্তান আমার হায়াতি জীবনে আমি আর কোনোদিন দেখি না। আল্লাহু আকবার বলেন। দাদা আব্দুল মুত্তালিব ঘরে আসছেন। আসার পরে আব্দুল মুত্তালিবের কোলে দেওয়া হলো। আব্দুল মুত্তালিব বলেন, ব্যবসা বাণিজ্যের কাজের জন্য পৃথিবীর কত দেশে আমি যাই, পৃথিবীর কত জায়গায় আমি যাই। আমি আব্দুল মুত্তালিব বাইতুল্লাহর মুতাওয়াল্লি, বাইতুল্লাহকে তাওয়াফ করার জন্য কত মানুষ আসে, কত মানুষ তাদের ছোট ছোট বালবাচ্চাকে নিয়ে, সন্তানদেরকে নিয়ে আসে। আমি আব্দুল মুত্তালিব পৃথিবীর কত দেশে ব্যবসা বাণিজ্য করার উদ্দেশ্যে যাই, কিন্তু কোনোদিন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সন্তান আমি দেখেছি,
কিন্তু এই ছোট্ট বাচ্চার মতো সন্তান আমি আর কোনোদিন দেখি নাই। আল্লাহু আকবার বলেন। আব্দুল মুত্তালিব এই কথা বলতেছে, কুদরতি আওয়াজ দিয়ে জিবরাইল আমিন বলতেছে, হে মুহাম্মাদের পরিবারের লোকেরা, হে আমেনা, হে হালিমা, হে আব্দুল মুত্তালিব শুনো, আমি জিবরাইল, তুমি আমেনা এত সুন্দর সন্তান আর কোনোদিন দেখো নাই, তুমি হালিমাতুস সাদিয়া কোনোদিন দেখো নাই, তুমি আব্দুল মুত্তালিব এত সুন্দর সন্তান পৃথিবীতে কোনোদিন দেখো নাই। আমি জিবরাইল মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত আমার ডানাগুলো যদি একবার উপর থেকে নিচে উঠাই, আমি পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত চলে যাই। আমি সমস্ত নবীদের কাছে নবুয়ত নিয়ে গেছি, সমস্ত নবীদের কাছে রিসালাতের দায়িত্ব, রিসালাত নিয়ে গেছি, সমস্ত নবীদের কাছে নবুয়তের দায়িত্ব আমি পৌঁছে দিয়েছি। আমি সমস্ত নবীদেরকে আমি দেখেছি। মুসা আলাইহিস সালামের কাছে আমি গিয়েছি, মাছের পেটের মধ্যেও গিয়েছি। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলা হলো, ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশম আগুনে পড়ছে? আওয়াজ করে বলেন, এটা কার শান? ইব্রাহিম আলাইহিস সালামের শান। কার শান? ইব্রাহিম আলাইহিস সালামের শান। ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে ফেলা হলো, কিন্তু আগুন ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশম পড়তে পারলো না। এই হুকুম কার? শান কার? ইব্রাহিমের শান। এটা ইব্রাহিমের মর্যাদা, ইব্রাহিম আলাইহিস সালামের এটা মুজিজা। এটা কি মুজিজা? আমাদের নবীর একটা মুজিজা এখানে শোনাই। মা বোনেরা ঘরে কি কাজ করে? রান্না বান্না করে, ঘর গুছায়, ঠিক না ভাই? সন্তান লালন পালন করে, ঠিকই তো, ঠিক না? না সব মা বোনেরা অফিস করে? ঘরের তাদের মূল কাজ কি? রান্না বান্না করবে, ঘর গুছায় রাখবে, হ্যাঁ, ছেলে সন্তান হলে তাদেরকে সুন্দর করে লালন পালন করবে। সবচেয়ে বড় দায়িত্ব হলো স্বামীর। কথা বলেন। আপনারা এলাকা চুপ করে রয়েছেন, কারণ আপনাদের করে না। সারাদিন ডিউটি করে অফিসে থাকে, আপনাকে খেদমত করবো কোন সময়? ঠিক না? আপনি যান রাতের 8টায়, আসেন সকাল 8টায়, ওই বেরিয়ে যায় সকাল 8টায়, আর এই রাতের 8টায়। আপনিও নাই, বেরিয়েও নাই, আবার বেরিয়ে আসে, কথা বলে না। তাহলে আপনার খেদমত করবো কোন সময়? ওই শুক্রবারে যদি নসিবে একটু খেদমত জুড়ে, তাও আবার মাঝে মাঝে নেই। আহা, একটা কথা বলি, রাগ করেন না। কমু বলমো? সবাই বলেন বলমো? রাগ করবেন না তো? রিজিকের মালিক কে? জোরে বলেন। এই বিশ্বাস আছে? যেই ঘরে স্বামী সবল, হৃষ্টপুষ্ট, ভালো, সব করার ক্ষমতা রাখে, এত কিছুর করার পরেও যে ঘরে মহিলা দিয়া চাকরি করায়, ওই ঘরের রিজিকের বরকত কোনোদিন হবে না। কোটি টাকাও যদি ইনকাম করেন, আপনার নাই। নাই একটা শব্দ আছে না? আছে কোটি টাকা, জমানে শব্দ কি? নাই। কহুজুর হয় না, কহুজুর কি ওইবও না কোনোদিন, কিয়ামত পর্যন্ত হবে না এটা। যেই ঘরের মধ্যে মহিলারা চাকরি করে কামাই করা, আমনে বুইরা বেটারে খাওয়ায়, ওই ঘরের মধ্যে রিজিকের বরকত কোশ্চিন কালেও হবে না। এখন বুঝজানি, এখন কি বুঝজানি? হুজুর আজকে এক খাটা পড়া কথা আপনি কইলেন, এখন ঘরে যেয়ে যে কি হইব? সমাজের মধ্যে অবস্থা এমনও দাঁড়াইছে, বেটারে কয় তুমি চাকরি করতে দিলে তোমার ভাত খাও, তুমি চাকরি করতে না দিলে তোমার বাপ জৈন্তার নয়। কে আছে না নাই? আরে আছে ভাই, এটা তো জানি আমরা। হুজুর কত না করি চাকরি করতে, কত না করি, কত নিষেধ করি, এরপরে হ্যাঁ হ্যাঁ কি কই জানেন? হ্যাঁ, হয় চাকরি করব, আমার ঘরে ভাত খাইব, চাকরি করতো না, আমার ঘরে ভাতও খাইতো না। আল্লাহ তাআলা হেফাজত করেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুড়তে পারে, ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশম আগুনে পুড়তে পারে নাই। কার শান? হুকুম কার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দুপুর বেলা ঘরের মধ্যে আসছেন বা সকালবেলা আসছেন, আয়েশা দেখছেন এখনো পর্যন্ত হযরত আয়েশা রাদিয়াল্লাহু উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখনো পর্যন্ত তার রান্না বান্না চুলার মধ্যে আছে, শেষ হয় নাই। এখনো রান্না বান্না কোথায়? চুলার মধ্যে। আমরা যদি চাকরি বাকরি কইরা খেত কামার কইরা দুপুর বেলা আয়েশা যদি দেখি রান্না চুলার মধ্যে, ওরে বাবা রে বাবা,
হ্যাঁ, ঘরের মধ্যে পুরা যুদ্ধ, ঘরের মধ্যে কি পুরা যুদ্ধ। কি কয়, কিলো কি করছো সারাদিন, ঘোড়ার ঘাস কাটছস নি? কয়নি কি ভাই, আর কি কোনোদিন সারাদিন কোনো কাজ থাকতে পারে না? কথা বলে না। এই শুরু হয় চুল্লির দইরা পিঠের মধ্যে দুমুর দামুর। দোষ কি? কথা বলে। দোষ কি? রান্না বান্না দেরিতে হয়েছে। আমার বেডিকেও খাসলত খারাপ আছে, বেড়া সারাদিন রোদের মধ্যে খেত কামার কাজ করছে, দুপুরবেলা আসছে কটা ভাত টাত খাইব, আইসা জিগায় কই গো একটু ঠান্ডা পানি দাও, দাও না। কয় পানি তো ফ্রিজে আছে, লইয়া খাইতারো না? কয়নি? আরে ভাই কয়নি? পানি ফ্রিজে আছে, লইয়া খাইতারেন না? আবার এখন তো আমতে আমতে বলেন না, এখন তুই তুকার, আবার তুমি। এখন নাকি এটা ক্রেডিট। স্ত্রী স্বামীরে তুমি করে বলে, স্বামী তুমি রে স্ত্রীকে তুমি করে বলে। আবার অনেক জায়গায় তুই তুইও বলে। স্বামী স্ত্রীকে কি বলে? তুই বলে। তুই, হ্যাঁ তুই কোন শব্দ? এটা কোন শব্দ? এটা বস্তির মানুষের শব্দ। তুই আমার সব কোন শব্দ? তুই তো বলে মানুষ একদম নিম্ন শ্রেণীর লোকদেরকে। আপনার ঘরের স্ত্রী আপনার রানী, আপনি বাদশাহ, আপনার স্ত্রী রানী, তাকে যত সম্মান দিয়ে কথা বলা যায়, ঠিক না ভাই? ঠিক। আর এখন কি বলে? স্বামী বলে তুই, স্ত্রী বলে না, স্ত্রী বলে তুমি। স্ত্রী একটু সম্মান করে, স্ত্রী একটু কি সম্মান। আমি একদিন জিজ্ঞেস করছিলাম একজনে, ভাই আপনারা একজনে আরেকজনে তুমি করে বলেন, আবার তুই করে অনেক, এটা হুজুর মহব্বত। এটা কি ভাই? আমি আপনার মহব্বতের গোষ্ঠী গিলাই, এটা নাকি মহব্বত? এটা মহব্বত নাকি আযাব? এটা কি আযাব। স্ত্রী স্বামীকে সর্বোচ্চ সম্মান করবে, স্বামী স্ত্রীকে সর্বোচ্চ সম্মান করবে, তাহলে না স্বামী স্ত্রীর মধ্যকার যে হক, সে হক আদায় হবে। এখন তুই তুকার করে দেখতে পারে না, দুই চোখকে দেখতে পারে না। যে স্বামী স্ত্রীকে তুই করে বলে, এই স্বামী কদিন পরে দুই চোখকে দেখতে পারবো না, এটাই স্বাভাবিক। সম্মান দিয়ে কথা বলতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা দেখলেন ঘরে রান্না এখনো, কথা বলে না, এখনো চুলার মধ্যে রান্না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল। তিনি সমস্ত মাখলুকাতের জন্য রহমত, শ্রমিকের জন্য তিনি রহমত, শ্রমিকের জন্য তিনি শিক্ষা, শ্রমিকের জন্য তিনি কি শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো সাধারণ নবী না, অসাধারণ নবী। বলবেন কেমনে অসাধারণ নবী? রাসূল নিজে নিজের পায়ের জুতা সিলাইছেন। আল্লাহু আকবার বলেন না? নিজে নিজের পায়ের জুতা সিলাইছেন। আমাদের সমাজের জুতা সিলায় কে? আমাদের কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি এরা, কথা বলে না? এরা মুসির আমরা কি মনে করি? সবচেয়ে নিম্ন শ্রেণীর লোক মনে করি। রাসূল নিজের পায়ের জুতা নিজে সিলাইয়া আমাদেরকে এটা শিক্ষা দিয়ে গেলেন, হ্যাঁ কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা উম্মত, কোন মুসলমান যদি মুসির কাজ করে জুতা সিলায়, আমি নবী মুহাম্মদ নিজে জুতা সিলাইছি, সুতরাং কোন মুসি তোমাদের কাছে নিম্ন শ্রেণীর ব্যক্তি হতে পারে না। রাসূল মর্যাদা এইভাবে বুঝাইছেন। এসে দেখেন ঘরের মধ্যে এখনো খাবার চুলার মধ্যে বসানো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি বানাইতেছে, এখনো রুটি শেষ হয় নাই, বানানো শেষ হয় নাই, কয়েকটা খামির এখনো কি বাকি আছে। রাসূল বলেন, আয়েশা আমার কাছে একটু দাও তো, আমি একটু বানাইয়ে দেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই একটা খামির রাসূলের হাতে দিছে। দেওয়ার পরে রাসূল এটাকে কি বলে? বেলুন। নিচেরটাকে কি বলে? পিরি নাকি? আচ্ছা, যেটাই বলেন, বেলুন আর পিরি দিয়া নিচে খামির রেখা রাসূল একটা রুটি বানাইছেন। বানাইয়া দিয়ে আয়েশার কাছে রাসূল চলে গেছেন নিজের হুজরাখানায়। যাওয়ার পরে আয়েশা এদিকে রুটি বানাইতেছেন, রুটি বানাইতেছেন। রাসূল যেই রুটি দিছেন বানাইয়া, এই রুটি চুলার মধ্যে আগুনের মধ্যে দিছেন, কিন্তু রুটি তো হয় না। আল্লাহু আকবার। দীর্ঘ সময় চলে গেছে, রাসূল এসে ডাক দিছেন, আয়েশা কি হইল, এতক্ষণ লাগেনি, খাবার টাবার কই? ইয়া রাসূলুল্লাহ, আপনি যে রুটি বানাই দিছেন, ওই রুটি তো চেষ্টা করলাম কত, আমি শুধু চেষ্টা করি না, আমার যারা আরো কি আছে, হ্যাঁ কি বলে এটাকে, সতীন যারা আছে, এদেরকে সবাইকে মোটামুটি নিয়ে আসছি, সবাই মিলে যাইতে চেষ্টা করলাম, কিন্তু এই রুটির মধ্যে আগুন লাগাইতে পারি নাই। আল্লাহু আকবার বলেন, এই রুটির মধ্যে আগুন লাগাইতে পারি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ বুঝতে পারছি, আমার হাত যেহেতু এই রুটির মধ্যে রাখছে, এই জন্য এই রুটির মধ্যে আগুন লাগবে না। ইব্রাহিম আলাইহিস সালামের
গায়ের মধ্যে একটা পশম আগুনে পুড়তে পারে নাই। এটা কার শান? ইব্রাহিম আলাইহিস সালামের শান। আমার নবী একটা রুটির মধ্যে আমার নবীর হাতের ছোঁয়া লাগছে, ওই ওই রুটিকেও আগুন পোড়াইতে পারে না। এটা আমাদের নবীর শান। আল্লাহু আকবার। হাজার হাজার লক্ষ লক্ষ ঘটনা আছে, দিনকে দিন মাসকে মাস বলেও শেষ করা যাবে না। সর্বোপরি দোয়া করি আল্লাহ আমাদের সকলকে এই নবীর উম্মত বানায় পাঠাইছেন। সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মরণ পর্যন্ত যেন এই নবীর মহাব্বত, কাজে কর্মে সর্ব অবস্থায় যেন রসুলকে মহাব্বত করে আমরা চলতে পারি, রসুলের প্রতিটা সুন্নত অনুকরণ করে যেন আমরা বেঁচে থাকতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সেই তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।